So now আমি এটা recording দিচ্ছি. So this is the static variable. So here how this program will execute. So first Control S for saving. This is our session 5. We will create a folder over here. Session 5. This is our 21 program 21. Okay. So now I will compile this program. So for compilation, there is no error. Okay. Now I will execute this program. Yes. Execute হচ্ছে আমি execution এর উইন্ডোটা তোমাদের সাথে শেয়ার করছি সো দেখো আমার ডেভেলপার সি++ ও একই আউটপুট আসছে নো প্রবলেম ওকে নাও চ্যাট সেকশনে কিছু লেখা আসছে কি বলছে ডান ম্যাডাম ওকে থ্যাংক ইউ সবাই ডু দিস প্রোগ্রাম using static keyword and without static keyword. আচ্ছা সহজ আর দুনিয়ার কিছু প্রবলেম আছে আমরা দেখব আজকে ক্লাসের পর আচ্ছা কোয়েলি গতকাল ট্রেনিং এ অ্যাবসেন্ট ছিলে হ্যাঁ ম্যাম নেটটা শেষ হয়ে গেছিল রিচার্জ করা হচ্ছিল না ছোট রিচার্জ করে নেবে আমাকে ডেইলি 51 রুপিস করে ভরছি তোমাদের এই অনলাইন ট্রেনিং এর জন্য নইলে আমার ডেটা থাকছে না আচ্ছা না হলেও জিও থাকলে তোমার 21 রুপিস একটা করে নিতে পারো তাহলে হয়ে যাবে আচ্ছা আমরা আবার প্রোগ্রামে ফিরে যাব তো এটা হচ্ছে আমার স্ট্যাটিক কিওয়ার্ড ম্যাম স্ট্যাটিকের কাজ স্ট্যাটিক কিওয়ার্ড উইদিন static হচ্ছে the first thing you have to remember whenever you are declaring a static variable the number one compulsory thing you have to initialize the static variable তুমি যখনই তৈরি করবে বা ডিক্লেয়ার করবে কোনো প্রোগ্রামে হোক ফাংশনে হোক যে কোনো জায়গায় হোক এটা কম্পালসারি ব্যাপার যে তোমাকে একটা পজিটিভ ভ্যালু দিয়ে অর জিরো ভ্যালু দিয়ে তোমাকে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে এনি নন নেগেটিভ নাম্বার দিয়ে তোমাকে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে তারপর আমি এখানে জাস্ট একটা লাইন প্রিন্ট করিয়েছি আমার কাউন্ট বলে যে ভেরিয়েবলটা আছে এই কাউন্ট ভেরিয়েবলটাকে আমি ভ্যালুটাকে প্রিন্ট করিয়েছি আর আমার প্রথমে কাউন্ট আমার ইনিশিয়ালাইজ ছিল 5 দিয়ে এবার 5 কাউন্ট প্লাস প্লাস করলাম মানে 5 এখন বেড়ে আমার 6 হয়ে গেল প্রোগ্রামটা এক্সিকিউশন হয়ে গেল এবার প্রোগ্রাম কন্ট্রোল ডেমো থেকে বেরিয়ে কোথায় ফিরে এলো আবার মেনে ফিরে এলো মেনে এসে এখানে দেখো একটা লুপ চালিয়েছি এখানে লুপটা কতবার চলবে এখানে লুপটা আমার 0 থেকে 4 অবধি মানে 5 বার চলবে ঠিক আছে তাহলে আমার এখন i এর ভ্যালু বেড়ে কত হবে 1 হবে 1 কি লেস দ্যান 5 ইয়েস আবার ডেমো কল হবে ডেমো আবার কল হলো এখানে গেল কিন্তু এখানে যেই গেল এই লাইনটা আর এক্সিকিউট হবে না যখনই তুমি স্ট্যাটিক লাইনটা দেখে রেখেছো ও কিন্তু এই লাইনটাকে আর এক্সিকিউট করবে না রাদার স্ট্যাটিক কি করে রাদার স্ট্যাটিক ভেরিয়েবল আগের যে ভ্যালুটা ছিল স্ট্যাটিক ভেরিয়েবলের সেইটাকে ধরে রাখে বোঝা যাচ্ছে কথাটা ইনক্রিমেন্ট হওয়ার পর যে ভ্যালু সেটাকে ধরে রাখবে হ্যাঁ সেটাকে ধরে রাখবে মানে ধরো আমার 5 ছিল 5 এর পর বেড়ে 6 হলো ও 6 কে ধরে রেখেছে এবার এই প্রিন্ট লাইনটা কিন্তু এক্সিকিউট করছে সি আউট কাউন্ট এই লাইনটা কিন্তু এক্সিকিউট করছে তখন ও 6 কে প্রিন্ট করলো 6 বেড়ে 7 হলো আবার এখান থেকে বেরিয়ে এলো এসে আবার 4 এ এলো এসে i++ হলো i এর ভ্যালু কত ছিল 0 1 ছিল তারপর 2 হলো 2 কি লেস দ্যান 5 ইয়েস হলো আবার ডেমোকে কল করবে ডেমোকে যেই কল করবে ও আবার এখানে ফিরে যাবে গিয়ে এই লাইনটা আর এক্সিকিউট হবে না এটা জাস্ট একবারই এক্সিকিউট হয়েছে ও কি করবে এবারে 7 কে প্রিন্ট করলো 7 বেড়ে 8 হলো ওকে
যে 8 হলো, ও এখানে কি করছে এবার 0, সরি, এবার আই 3 বেড়ে কত হবে। হচ্ছে, আই বেড়ে 3 3 হচ্ছে, 3 কে লেস দ্যান 5, ইয়েস, আবার ডেমো কল হবে, আবার এখানে গেল, গিয়ে ও আবার এই লাইনটাকে ওভারলুক করে যাবে, এটাকে আর এক্সিকিউট করবে না। তখন 7 এবার বুঝছি। লাস্ট ভ্যালু কত ছিল, 8 ছিল, 8 ছিল, 8 প্রিন্ট করলো, 8 বেড়ে কত হলো, 9 হলো, আবার এখানে ফিরে এলো, এসে আবার আই বেড়ে কত হবে, প্লাস প্লাস হয়ে 4 হবে, 4 কি লেস দ্যান 5, ইয়েস, আবার ডেমো কল হলো, আবার ডেমো কল হলে আবার এখানে ফিরে গেল, গিয়ে আবার 9 প্রিন্ট করলো, কাউন্টের ভ্যালু এবার কত হলো, 10 হলো, আবার তোমার এখানে তোমার ফর লুপে এলো, এই 5 এখানে তো প্লাস প্লাস 5 আই এর হলো। ভ্যালু 5 হবে, 5 কি লেস দ্যান 5, নো, ও ফর থেকে বেরিয়ে গেল, ঠিক আছে, তাহলে লুপটা এক্সিকিউট হলো না, ঠিক আছে। তো এইভাবে তোমার স্ট্যাটিক ভেরিয়েবল মেনলি ইট হোল্ডস দ্য প্রিভিয়াস ভ্যালু অফ এনি স্ট্যাটিক ভেরিয়েবল, মানে আগের কোনো স্ট্যাটিক ভেরিয়েবলের ভ্যালুকেও হোল্ড করে রাখে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা এক্সাম্পল যেখানে স্ট্যাটিক ভেরিয়েবল কি করছে, জাস্ট নর্মাল স্ট্যাটিক ভেরিয়েবল উইদিন এ ফাংশন আমরা এখানে চেক করছি, ওকে। এবার আমরা একটা জিনিস শিখবো, ধরো এই প্রোগ্রামটাকেই আমি আরো একটু অন্যরকম ভাবে লিখবো। এবার আমি স্ট্যাটিক ভেরিয়েবলকে আমার এই যে এখানে এই একই প্রোগ্রাম রয়েছে, আমি এখানে একটা স্ট্যাটিক ভেরিয়েবলকে আমি একটা ক্লাস, সরি, আমি এখানে নাম দিয়ে দিলাম ক্লাস এক্সাম্পল, এখানে আমার একটা ক্লাস আরম্ভ হচ্ছে, এটা ক্লাস আরম্ভ হচ্ছে, এখানে আমার একটা ক্লাস এন্ড হচ্ছে। তো স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল যখনই তুমি এখানে প্রোগ্রামে রাখবে, তুমি এখানে ডিরেক্টলি একে 5 হিসেবে করতে পারবে না। সো ফর দ্যাট পারপাস তোমাকে এখানে এক্সাম্পল বলে একটা কনস্ট্রাক্টর তুমি রাখলে, এই কনস্ট্রাক্টরের ভেতর তোমাকে কি করতে হবে, এই কাউন্ট ইকুয়াল টু 5 করতে হবে, বোঝা যাচ্ছে কতটা। এবার আমি এখানে ধরো ম্যাম তাহলে আমি ভয়েড ক্লাস ইউজ করলে ডেমো বলে স্ট্যাটিকে ইনিশিয়ালাইজ করতে পারবো না? বলছি না, ওখানে করবো না আমি, যাও, এটা স্ট্যাটিক, এখানে কি হচ্ছে, স্ট্যাটিক এখানে মেম্বার ভেরিয়েবল, স্ট্যাটিক এখানে ক্লাসের মেম্বার ভেরিয়েবল, নরমাল ভেরিয়েবল, ঠিক আছে হলো। তাহলে আমার এখানে দেখো ভয়েড ডেমো সি আউট, আমি এখানে এবার কাউন্টকে প্রিন্ট করছি এই ফাংশনটার ভেতর, হলো। এবার তুমি মেন প্রোগ্রামে যাও, মেন প্রোগ্রামে গিয়ে আমি কি করব, এক্সাম্পল ওবি, আর আমি ওবি ডট ডেমো এটাকে কল করব, দেখি এটা এক্সিকিউট করে কিনা। কন্ট্রোল এস ম্যাম করে আমি এটাকে সি আউট এন্ডেলের পরে একটা সেমিকোলন বলো, হবে। দিয়ে দিচ্ছি, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখি এটাকে এক্সিকিউট করি, কোনো এরর আপাতত নেই। আচ্ছা, অনলাইন ব্রাউজার থেকে দেখি, ভালো কি ভালো
আমি এখানে এটা রান করে কিছু এরর হচ্ছে কিনা চেক করবো। কিছু একটা এরর আছে, কি বলছে এখানে দেখো, এররটা বলছে ইন ফাংশন এক্সাম্পল কোলন কোলন এক্সাম্পল, ইন ফাংশন এক্সাম্পল কোলন কোলন ডেমো। তো এখানে আমার একটা জিনিস প্রবলেম আছে, আমার এখানে দেখো স্ট্যাটিক ইন্ট কাউন্ট, ঠিক আছে, কাউন্ট ইকুয়াল টু 5 করেছে, করার সাথে সাথে আমি এখানে একটা লাইন সি আউট কে প্রিন্ট করাবো। কনস্ট্রাক্টর initializes, এখানে দেখো এই সি আউট ইজ আ ভেরিয়েবল, এটা ডেটা টাইপ কি স্ট্যাটিক। তো স্ট্যাটিক ভেরিয়েবল কে যখনই তুমি ইউজ করবে তোমাকে একটা স্ট্যাটিক ফাংশন লাগবে। তো স্ট্যাটিক ভেরিয়েবল কে তুমি কখনোই নন স্ট্যাটিক ফাংশনে রাখতে পারবে না, বোঝা যাচ্ছে কথাটা? এবার দেখো আমি এখান থেকে এটাকে কল করছি, এখনো এরর আছে, কি বলছে? আচ্ছা, স্কোপ রেজলিউশন ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি স্ট্যাটিক এখানে তুমি এটাকে কনস্ট্রাক্টরটাকে কোনো রকম কাজ করাবে না, এখানে হচ্ছে যেটা করতে হবে, উই হ্যাভ টু ইউজ আ স্পেশাল থিং, যেটাকে বলা হয়, আমার স্ট্যাটিক ভেরিয়েবলের ডেটা টাইপ কি ছিল, ইন্টিজার। তো ইন্টিজার ক্লাস নেম এক্সাম্পল, we have to provide scope resolution operator, আর আমার ভেরিয়েবলের নাম হলো count equal to 5। তো আমাকে দেখো এখানে দুটো কোলন কোলন অপারেটর ইউজ করেছি, এটাকে বলা হয় স্কোপ রেজলিউশন অপারেটর, মানে তুমি ক্লাসের বাইরে গিয়ে কোনো কিছুকে ডিক্লেয়ার করতে পারো। ওকে, তো এই অ্যাপ্রোচটা তোমাকে এখানে নিতে হবে। ম্যাম তাহলে এখানে কনস্ট্রাক্টর তো কোনো কাজই নেই, না, ডিফল্ট কনস্ট্রাক্টরের কোনো কাজ কাজ নেই। হয়ে যাবে। তো এখানে তুমি দেখো এটা 5 তোমার প্রিন্ট হচ্ছে। তো এটা তোমার এইভাবে তোমার স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল যদি হয়, স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল হলে স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবলকে তোমার মানে ক্লাসের মধ্যে যদি তুমি কোনো স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল রাখো, তোমার ক্লাসের বাইরে গিয়ে সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইউ হ্যাভ টু ইনিশিয়ালাইজ দ্য কাউন্ট ভেরিয়েবল আউটসাইড দ্য ক্লাস। ওকে, আর স্ট্যাটিক ভেরিয়েবলকে নিয়ে তুমি যখনই কাজ করবে তোমাকে একটা স্ট্যাটিক ভ্যালু যদি তোমাকে প্রিন্ট করতে হয়, তখন এইখানে তোমাকে এই লাইনটা লিখতে হবে, একটা স্ট্যাটিক ফাংশন ভেতরে স্ট্যাটিক ভেরিয়েবল কে ইউজ করা যায়। ইউ ক্যান ইউজ আ স্ট্যাটিক ভেরিয়েবল স্ট্যাটিক ফাংশন অনলি। তুমি যে এটাকে নন টিক করে দাও, কি হয়? নন স্ট্যাটিক প্রিন্ট হয়েছে। ওকে, তো এইভাবে তুমি কাজ ম্যাম ডাবল কোলন যেটা ইউজ করো ওটার নামটা কি বলে?
এটাকে এটা বলা হয় স্কোপ রেজলিউশন অপারেটর। এটাকে বলা হয়, শিখবো এগুলো আমরা আবার, স্কোপ রেজলিউশন অপারেটর। ঠিক আছে। এটা হচ্ছে তোমার স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল হলে কি হয়, ঠিক আছে, এটা হচ্ছে একই রকম। Static member variable আর static member। বাবাই বলছে 2 মিনিট দেবো, ও চার্জ হয়ে যাক তারপরে 2 মিনিট দেবো বলেছে বাবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, তোমার যদি মনে হয় আমি why we can't write over here static int 5, তো তোমার ইচ্ছে হলো এখানে static int 5 লিখলে, আর আমার এই লাইনটাকে দরকার নেই, এটাকে আমি বন্ধ করে দিলাম, তাহলে তুমি এটাকে এক্সিকিউট করে দেখতে পারো। তো দেখো আমার কম্পাইলেশন এরকম। তো আমার static member variable is not allowed to declare by this manner. ওকে, তো এটার জন্য যেটা তোমায় করতে হবে, আমি এটা মুছে দেবো, আমার সবসময় স্ট্যাটিক ভেরিয়েবলকে একটা আলাদা অপারেটর ইউজ করে ইনিশিয়ালাইজ করতে হবে ফর স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল। আর একটা জিনিস এখানে তুমি রাখতে পারো, ইউ ক্যান কিপ ওভার হিয়ার cout just in constructor. So in yesterday class I have told you whenever an object is created, মানে যখনই অবজেক্ট তৈরি করা হয়, this constructor will be called. This constructor will be called. তো তুমি যদি এই লাইনটা জাস্ট লেখো, এটা হচ্ছে দেখো আউটপুটটা হয়ে যাচ্ছে তখন ইন কনস্ট্রাক্টর ইন স্ট্যাটিক ফাংশন, তারপর তোমার 5 ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। In static function, then 5 value is printed. Okay. এবার এই স্ট্যাটিক ফাংশনের নিচে আমি একটা নতুন জিনিস ট্রাই করছি, সেটা হয় কিনা একবার দেখি। স্ট্যাটিক কিওয়ার্ডটা দিয়ে আমি একটা এরকম ব্র্যাকেট ওপেন করব আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব।
দিস কাইন্ড অফ থিং আর কল্ড স্ট্যাটিক ব্লক। এটাকে কি বলে? এই জিনিসটা হচ্ছে তোমার স্ট্যাটিক ফাংশন। দিস ইজ স্ট্যাটিক ফাংশন। এইটা আমি যেটা করছি এটাকে বলা হয় স্ট্যাটিক ব্লক। ওকে, এই স্ট্যাটিক ব্লকের ভেতর আমি জাস্ট একটা লাইন প্রিন্ট করব, সি আউট ডাবল কোট ইন স্ট্যাটিক ব্লক। তো এবার এই প্রোগ্রামটাকে আমি যদি এক্সিকিউট করি তাহলে এর আউটপুট কি হবে? ওই জিনিসটাকে এখানে অ্যাকসেপ্ট করছে না। এটাকে এখানে লিখছে না। ঠিক আছে, তো স্ট্যাটিক ভেরিয়েবল শিখলাম, স্ট্যাটিক ভেরিয়েবলের পর শিখলাম স্ট্যাটিক মেম্বার ফাংশন আর স্ট্যাটিক তোমার ভেরিয়েবল। আচ্ছা, এরপর আমার 2 নম্বর প্রোগ্রাম, 3 নম্বর প্রোগ্রাম স্ট্যাটিক দিয়ে যেটা করব, again we will go to the developer C++ window. For it, next program will be control n for static variable. আমরা এবারে একটা নতুন জিনিস, another thing we will learn. ম্যাম স্ট্যাটিক ব্লকটা বুঝলাম না। স্ট্যাটিক ব্লকটা আমার সি প্লাস প্লাসে নেয় না, বাট তুমি যখন জাভা শিখবে জাভাতে আবার স্ট্যাটিক ব্লক নিয়ে নেবে। ঠিক আছে, তো আমার এখানে কম্পাইলার নেয়নি। ঠিক আছে, ইউজুয়ালি রুল আচ্ছা। হচ্ছে স্ট্যাটিক ব্লক আর স্ট্যাটিক ফাংশন যদি কোনো প্রোগ্রামে থাকে তো স্ট্যাটিক ব্লক অলওয়েজ আগে এক্সিকিউট করবে, দিস ইজ দ্য রুল। তো আমার এখানে নেয়নি এটা, তো দেখতে হবে কিভাবে নেয়। ঠিক আছে, তো আমার এখানে দেখো আর একটা 3 নম্বর প্রোগ্রাম দেখো, আমি এখানে দেখো ম্যাম তাহলে এই প্রোগ্রামটাকে আমরা রান করে দেখবো না? না, স্ট্যাটিক ব্লকটা মুছে দাও, দরকার নেই। তাহলে এখানে দেখো তুমি আচ্ছা, এই প্রোগ্রামটা চ্যাট সেকশনে দিচ্ছি, তোমরা সবাই এটা এক্সিকিউট করে দেখো। স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল আর একটা হচ্ছে স্ট্যাটিক ফাংশন। স্কোপ রেজলিউশন অপারেটরটা কেন ইউজ করা হয় আমরা এর পরেই শিখবো, জাস্ট অনেকে কোশ্চেন করছে। স্কোপ রেজলিউশন মানে তুমি ধরো তুমি তোমার এরিয়ার বাইরে গিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করছো, তখন ওইটাকে বলা হয় স্কোপ রেজলিউশন অপারেটর। দিস ইজ ওয়ান কাইন্ড অফ, তুমি ধরো দেশের বাইরে গিয়ে কোনো জায়গায় যেতে চাইছো, তুমি সব জায়গায় কি দেখাবে, আইদার তুমি একটা ভিসা দেখাবে নয় তোমার পাসপোর্ট দেখাবে। তো দিস ইজ অলসো সেম থিং, তুমি তোমার এরিয়া বা তোমার লোকালিটির বাইরে গিয়ে যখনই কিছু করবে কাজ তখন তোমাকে স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতে হবে। আর স্ট্যাটিকের ক্ষেত্রে স্কোপ রেজলিউশন অপারেটর একটা কারণেই আমরা ইউজ করি, এই স্ট্যাটিক ভেরিয়েবল ইউজুয়ালি আমার কম্পিউটার মেমোরিতে নর্মাল র্যাম যে জায়গাটায়, মানে যেখানে আমার কম্পিউটারের প্রোগ্রামের ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয় সেই জায়গাতে কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল ইউজুয়ালি ডিক্লেয়ার হয় না। তো মেনলি এটা সিপিইউ রেজিস্টারে কোনো একটা জায়গায় ডিক্লেয়ার হয়। তো সিপিইউ রেজিস্টার মানে তোমার অ্যাকচুয়াল প্রসেসরের যে মেমোরি গুলো রয়েছে সেরম এরিয়াতে। আর সেখানে যদি কোনো কারণে
স্ট্যাটিক ভেরিয়েবলের কোনো ভ্যালু তুমি ডিক্লেয়ার করো, সেই ভ্যালুটা তোমার প্রোগ্রাম ক্লোজ করে দেওয়ার পরও সেই ভেরিয়েবলটা ওখানে অ্যাক্টিভ থাকবে। তো দ্যাট ইজ ওয়াই আমরা স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করে আমরা কি করি, একটা অন্যভাবে জিনিসটাকে আমরা ডিক্লেয়ার করি, যাতে আমার পুরোনো ভ্যালুগুলো আমার সিপিইউ রেজিস্টারকে হ্যাম্পার না করে। ঠিক আছে, তো আমরা শিখবো এগুলো, আস্তে আস্তে আমরা শিখবো আরো। ঠিক আছে, তো আমি চ্যাট সেকশনে প্রোগ্রামটা দিয়েছি, হ্যাঁ দিয়েছি। এটা রান করিয়ে দেখো সবাই। ঠিক আছে, ভয়ের কিছু নেই, এগুলো সোজা জিনিস। আচ্ছা, পরের প্রোগ্রামটা দেখো, আমার এই স্ট্যাটিক ভেরিয়েবলে একটা অ্যাডভান্টেজ আছে। দেখো আমি এখানে এক্সাম্পল, আমি শেয়ার করছি স্ক্রিনটা তোমাদের সাথে। দেখো আমি এই প্রোগ্রামটা, ইন দিস প্রোগ্রাম এক্সাম্পল ওবি লিখেছি। তো আমি এই অবজেক্ট তৈরি না করেও আমি ডিরেক্টলি প্রোগ্রামটা করতে পারতাম। ধরো আমার এই অবজেক্ট তৈরি করা লাইনটাকে আমি মুছে দিই। এবার এইটাকে নিয়ে যখন আমি কাজ করব, আমি এখানে কি করব, এক্সাম্পল কোলন কোলন। ওকে, আমি এইভাবেও ফাংশনটাকে কল করতে পারি, অথবা আমি এখানে সি আউট double quote value of count equal to count। কাউন্টকে কল করতে গেলে আমার কি করতে হবে, অবজেক্ট দিয়ে করতে হতো। আমি এখানে দেব এক্সাম্পল কোলন কোলন, এরকম ভাবেও আমি এটাকে কল করতে পারি। তো এটা হচ্ছে আমার আরেকটা অ্যাডভান্টেজ। Whenever we are using static member variable and static member function, we do not need to create the object. Instead of creating object by the name of example class, we can use example colon colon, again scope resolution operator, example colon colon count, again scope resolution operator আমরা ইউজ করতে পারছি, করে এটাকে করতে পারছি। তো এটা আমার প্রোগ্রাম 3, এটাকে এক্সিকিউট করব। তো দেখো এখানে ইন স্ট্যাটিক ফাংশন 5 ফাংশনও কল করছি। আমি আউটপুটটা দেখাচ্ছি তোমাদের। This is the output কি, in static function and value of count equal to 5, এটা প্রিন্ট হবে। ওকে, তাহলে আমি এটাকে যদি প্রোগ্রামটাকে আবার আমি কপি করে নিই, কপি করে আমাদের অনলাইন কম্পাইলার ব্রাউজারটাতে যদি আবার এক্সিকিউট করাই, তাহলে so again we will go to the share screen, this part। শেয়ার স্ক্রিনে গিয়ে আমি কি করব, প্রোগ্রামটাকে শুধু অবজেক্ট তৈরি করা জায়গাটা বন্ধ করে দেব। এটা সেম, আমার এই লাইনটা লাগছে না, এক্সাম্পল স্পেস ওবি, ওবি অবজেক্টটা লাগছেই না। সো দিস ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ অফ ইউজিং static keyword. We do not need to create object of any class. Without creating object, we can call any function, we can access any variable. Okay, তো এটা আমি এক্সিকিউট করি আবার, দেখো। So in static function 5, value of count equal to 5. আচ্ছা, তাহলে
এই প্রোগ্রামটাও আমি চ্যাটে তোমাদের শেয়ার করছি, তোমরা চটপট করে ফেলো। ভেরি গুড, সবাই ডান ডান বলছে। তোমরা এক্সিকিউট করে আমাকে দেখাও কি হচ্ছে।
আচ্ছা, করেছো এই প্রোগ্রামটা? চ্যাটে সবাই ইয়েস ইয়েস বলছে।